সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা খসড়া তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হিসেবে জারি করা হবে। এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় কি কি আছে, এটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে, কোন দলের পক্ষে বেশি গেল, কোন দল কি চেয়েছে, যেমন ধরেন বিএনপি, জামাত, এনসিপি, যে দলের যে চাওয়া কারটা বেশি পূরণ হয়েছে সেসব নিয়ে আলোচনা করব। তবে এখানে মৌলিক বিষয় হলো দুইটা। সরকার এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করবে, জারি করার পর একটা গণভোট আয়োজনের কথা বলা হচ্ছে। এখন এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এই বাস্তবায়নের জন্য যে ভোটটা করা হবে, একটি প্রশ্নের ভিত্তিতে গণভোটটি হবে। গণভোটটি হ্যাঁ যদি জয়যুক্ত হয়ে আসে, অর্থাৎ বেশি সংখ্যক মানুষ যদি বলে হ্যাঁ আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে সম্মতি দিচ্ছি, তখন এটা সংসদে গিয়ে বাস্তবায়ন হবে এবং সংসদে গিয়ে একটা পরিষদ তৈরি হবে, একটা জুলাই সনদ সংস্কার পরিষদ এরকম নামে একটা পরিষদ তৈরি হবে, বা জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ। এই পরিষদ পরবর্তীতে সংসদে বসে বা আলাদা পরিষদ আলাদা সভা করে সেখানে ঠিক করবে যে এই জুলাই সনদ বাস্তবায়ন এটা সংবিধানে সঙ্গে যুক্ত করা হবে। এবং সরকার একটা টাইমলাইন দিয়ে দিয়েছে যে 270 দিনের মধ্যে, অর্থাৎ 9 মাসের মধ্যে সরকার যদি এটা বাস্তবায়ন না করতে পারে, তাহলে এটা অটোমেটিক্যালি, যেহেতু গণভোট হয়ে গেছে, সংবিধানের সঙ্গে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ যেই সরকার আগামীতে ক্ষমতায় আসবে, তারা যদি এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি করে, সেই ক্ষেত্রে আসলে সেটার সুযোগ খুবই কম। কিন্তু আবার ধরেন একটা অন্তর্বর্তীকালীন সরকার বলে দিল যে 270 দিনের মধ্যে আপনি এটা বাস্তবায়ন না করলে সংসদে যুক্ত হয়ে যাবে। অটোমেটিক্যালি কি এই সনদ সংসদে যুক্ত হয়ে যাবে কিনা সেটাও কিন্তু বিবেচনাধীন থাকছে। কেননা আপনি সংবিধানে কোনো জিনিস গণভোট হওয়ার পর যুক্ত হয় কিনা, এই বিধি নিয়ে আমি আসলে খুব বেশি তাৎক্ষণিকভাবে খুব বেশি আমার জানাশোনা হয়নি। তবে আমি আইনজ্ঞ কিংবা আরেকটু বেশি ঘাটাঘাটি করলে হয়তো জানতে পারবো যে যদি সংসদ এটা বাস্তবায়ন না করে 270 দিনের মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে কিনা, সেই সুযোগ থাকছে কিনা, সেটা নিয়ে হয়তো আর একটু স্টাডি করার বিষয় থাকছে। তবে যেটা যে প্রথমে গণভোট আমি একটু দেখি, তাহলে আগামী নির্বাচনটা কিসের ভিত্তিতে হচ্ছে। এখানে স্পষ্টত বলা হচ্ছে আগামী নির্বাচনটা আমাদের যে সংবিধানের যে অনুচ্ছেদ 65 অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের আলোকেই আগামী নির্বাচন হচ্ছে। এবং 65 অনুচ্ছেদে স্পষ্টত বলা আছে যে আসন ভিত্তিক যে নির্বাচন, এতদিন ধরে আমরা যেই নির্বাচন করে আসছে, বাংলাদেশে যে নির্বাচন সংসদীয় পদ্ধতির যেই নির্বাচন হয়ে আসছে আসন ভিত্তিক, সেই নির্বাচনই হবে। এবং আপাতত পিআর নিয়ে এই জুলাই সনদ হোক, আমাদের সংবিধান হোক, কোনো কিছুই নাই। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট হবে, সেই গণভোটটা হবে জুলাই সনদের আলোকে। আর আগামী যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা সেই নির্বাচনটা হবে আমাদের সংসদের 65 অনুচ্ছেদ অনুসারে। আমি একটু পড়ি যে আসলে কিভাবে এটা বাস্তবায়ন হবে। এখানে স্পষ্টত বেশ কিছু রূপরেখা দেওয়া হয়েছে। প্রথমত এই শিরোনাম হবে জুলাই জাতীয় সনদ, ব্র্যাকেটে বলা হচ্ছে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। অর্থাৎ এই আদেশটির নাম হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। এরপরে আদেশের প্রবর্তন ও কার্যকরতা, জুলাই গণঅভ্যুত্থানের ফল হিসাবে এটার চাহিদা তৈরি হওয়া, এটা তৈরি করা হয়েছে এবং এটা গ্যাজেট আকারে এই আদেশটি প্রকাশ করা হবে। তবে এখানে কিছু বিষয় আছে। জুলাই যে সনদ, সেখানে 16টি যে অনুচ্ছেদ রয়েছে, সেই অনুচ্ছেদের কিছু গ্যাজেট প্রকাশের পরপরই বাস্তবায়িত হয়ে যাবে, আর কিছু গণভোটের পর যখন গ্যাজেট প্রকাশ করা হবে তখন বাস্তবায়ন হবে। যেমন ধরেন অন্তর্বর্তীকালীন সরকার এই সুপারিশে খসড়া প্রকাশ করলো, আমরা ধরলাম আগামী 5 দিন পর এটা আদেশ হিসাবে জারি করলো। তাইলে আদেশ হিসাবে জারি করার পরপরই 1, 2, 3, 4, 5, 6, 7, 13, 16 এই অনুচ্ছেদগুলো অটোমেটিক গ্যাজেট প্রকাশের পর কার্যকর হয়ে যাবে। আর 8, 9, 10, 11, 12, 14, 15 এগুলো গণভোটে যদি ইতিবাচক ফল আসে, অর্থাৎ হ্যাঁ যদি জয়যুক্ত হয়, সেই ক্ষেত্রে এগুলো কার্যকর হবে। মানে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর যখন গ্যাজেটটি প্রকাশ করা হবে তখন কার্যকর হবে। অর্থাৎ জুলাই সনদের একটা অংশ এই গ্যাজেট আদেশ জারির পরে বা গ্যাজেট প্রকাশের পরই কার্যকর হবে, আর গণভোটের পর যখন গ্যাজেট প্রকাশ করা হবে তখন একটি অংশ কার্যকর হবে। গণভোট এই আদেশের অধীনেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট হবে সেটা এই আদেশের অধীনেই অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ
অর্থাৎ জাতীয় সংসদ যে গঠিত হবে সংবিধানের 65 অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ গঠিত হবে, যেখানে আমাদের এতদিন ধরে যেভাবে যে সংসদ যে পার্লামেন্ট হয়ে আসছে অর্থাৎ আসন ভিত্তিক নির্বাচন সেভাবেই করার কথা রয়েছে। তবে এই নতুন করে যে রিফর্ম এই আগামী সংসদে হচ্ছে উচ্চকক্ষ গঠিত হচ্ছে, সেটার জুলাই সনদে স্পষ্টত উল্লেখ আছে। সেই বিষয়ে সরকার স্পষ্টত রূপরেখা খসড়ায় প্রকাশ করে দিয়েছে। এরপরে আসি জুলাই গণ অভ্যুত্থান অর্থ 2024 সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত গণ অভ্যুত্থান, যাহার পরিণতিতে 5 আগস্ট 2024 তারিখে তৎকালীন সরকারের পতন ঘটে। 6 আগস্ট 2024 তারিখে সংসদ ভাঙিয়ে দেওয়া হয়। 8 আগস্ট 2024 তারিখে এই সরকার গঠিত হয়। এটা বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ অর্থ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দল ও জোটসমূহ এবং উক্ত কমিশন কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদ। অর্থাৎ এটা জুলাই জাতীয় সনদটা হচ্ছে এই সরকার গঠিত হওয়ার পর সবগুলো রাজনৈতিক দল নিয়ে গঠিত ঐকমত্য কমিশনের একটা ফল, এটা বলা হচ্ছে। নির্বাচন কমিশন সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হবে নির্বাচন কমিশন, অর্থাৎ এটার সঙ্গে জুলাই সনদের খুব একটা সংযোগ নেই। নির্বাচিত প্রতিনিধি সংবিধানের 65 অনুচ্ছেদ অনুসারে গঠিত হবে। পরিষদ অর্থাৎ এই যে জুলাই সনদটা যে সংবিধানের সঙ্গে যুক্ত করবে এর জন্য যে পরিষদটা গঠিত হবে, এই পরিষদটা হবে এই জুলাই জাতীয় সনদের 8 অনুচ্ছেদ অনুসারে। অর্থাৎ এই পরিষদটা কমপ্লিটলি সেটাও বলা আছে যে এটা আসলে কিভাবে হবে। তো এই পরিষদের সভাপ্রধান কিভাবে নির্বাচিত হবে, 10 অনুচ্ছেদ অনুসারে সভাপ্রধান নির্বাচিত হবে। এগুলো অনেক কথাবার্তা সেখানে লেখা আছে, আমি এত ডিটেল যাচ্ছি না, আমি জাস্ট বলতেছি আসলে এটা কিভাবে, এই পরিষদটা কিভাবে গঠন হবে, কোথায় কিভাবে গঠন হবে। এখানে বলা হচ্ছে সংবিধানকে, এখানে যেভাবে বলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিদ্যমান সংবিধান, অর্থাৎ তারা সংবিধানকে এলিমিনেট করছে না, জুলাই সনদকেও সংবিধানের ঊর্ধ্বে উঠাচ্ছে না, জুলাই সনদটিকে সংবিধানে যুক্ত করে এটা বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এই ঐকমত্য কমিশন, এই সরকার একটা বেশ কিছু রিফর্ম করেছে যেগুলো আমাদের যে এক্সিস্টিং সংবিধান রয়েছে সেই সংবিধানের রিফর্ম সেই সংবিধানের সঙ্গে যুক্ত করবে। অর্থাৎ যে সংবিধান এক্সিস্ট করতেছে সেই সংবিধানের সঙ্গে এগুলো যুক্ত হবে। তার মানে এখনও আমাদের রাষ্ট্র পরিচালনার প্রধান গাইডলাইনটা হলোই সংবিধানে। এই জুলাই সনদ এখনও প্রধান না, জুলাই সনদ এসে সংবিধানে যুক্ত হবে। সংসদ নির্বাচন এর অর্থ জারির ব্যবহৃত পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। সংসদ নির্বাচনের একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট, জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আইন ইহার তফসিল 1 সন্নিবেশিত এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোট উপস্থাপন করা হইবে। গণভোটের প্রশ্ন কি হবে সেটা হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 ইয়ার তফসিল 1 সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? তো অর্থাৎ এই প্রশ্নটি হইল যে মানে সহজ কথায় বললে, যে সংস্কারগুলো তৈরি করেছে, সংবিধানের যে রিফর্মগুলো এই সরকার তৈরি করেছে, আপনি কি এটা আসলে এটা বাস্তবায়িত হোক, এটা হয়ে যাক, আপনি কি এটা সম্মতি দিচ্ছেন কিনা? মূল প্রশ্ন হইলে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তখন এটা বাস্তবায়নের দিকে চলে যাবে। আশা করি হ্যাঁ জয়যুক্ত হবে এবং বাস্তবায়নের দিকে যাবে। ব্যালটের মাধ্যমে এই ভোট হবে। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ব্যালটে প্রত্যেক ভোটার গোপনে ভোটদান করবেন। গণভোট অনুষ্ঠান এই আদেশ জারির পর অনুষ্ঠিত, অর্থাৎ এই আদেশটি যখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন 2025 আদেশ জারির পর এবং জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা হচ্ছে তার মধ্যেই যে কোনো একদিন এই গণভোট হওয়ার কথা বলা হচ্ছে। গণভোট অনুষ্ঠানের জন্য আইন প্রণয়ন, গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং উহার কার্যাবলী, অর্থাৎ এই সংস্কারটা করা হবে, এর জন্য একটা পরিষদ করা হবে সংসদে। এই গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট ইতিবাচক অর্থাৎ হ্যাঁ সূচক হইলে এই আদেশ জারির
পর যখন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন হবে, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যাহা সংবিধান সংস্কার বিষয়ে গাঠনিক ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। অর্থাৎ এই যে জুলাই সনদ যে সংবিধানে যুক্ত করা হবে, এটার জন্য একটা সংবিধান সংস্কার পরিষদ থাকবে, সেটা সংসদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকেই হবে, আলাদাভাবে কেউ গণপরিষদ নির্বাচন করে বা অন্য কোনো নির্বাচনের মধ্য দিয়ে যাচ্ছে না। অর্থাৎ একটা সংবিধান সংস্কার পরিষদ হবে, সেই পরিষদই আসলে ঠিক করবে এটা কিভাবে যুক্ত হবে, কাটছাট করার বিষয়ে আসলে কোনো সেখানে কোনো কিছু করতে পারবে কিনা সেটা এখানে আসলে স্পষ্টতা নেই। তবে জুলাই সনদ যেটা তৈরি হয়েছে, যেটা নিয়ে কনসেনসাস তৈরি হয়েছে, সেটা হয়তো বাস্তবায়নের জন্যই বলা হবে এবং সেটা ঠিক যেভাবে তৈরি হয়েছে ঠিক সেভাবে বাস্তবায়ন করতে বলা হতে পারে। আর এখানে স্পষ্টত বলা হচ্ছে 270 দিনের মধ্যে যদি ব্যর্থ হয় তাহলে 270 দিনের মধ্যে এই কার্যক্রম সমাপ্ত করতে হবে। এরপরে আমরা দেখলাম জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি বলেছেন 270 দিনের মধ্যে সরকার যদি এটা শেষ না করতে পারে তাহলে হচ্ছে এটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে। এরপরে হচ্ছে প্রতিনিধি কিভাবে গঠন হবে, 60 জনের প্রতিনিধি হবে, তারপরে হচ্ছে শপথ কিভাবে হবে সেগুলো বলা হচ্ছে, উচ্চকক্ষ কিভাবে হবে, প্রফেশনাল অর্থাৎ এই পিআর পদ্ধতিতে যে উচ্চকক্ষ সেটার কথা বলা হয়েছে, আমি সেগুলোতে যাচ্ছি না। আমরা আগে একটু দেখি যে আসলে কোন দল কী চেয়েছে। জামাত চেয়েছে জুলাই সনদের বাস্তবায়ন, সেটা এই নির্বাচনের আগেই। এনসিপি জুলাই সনদের বাস্তবায়ন এই নির্বাচনের আগে চেয়েছে, তারা আবার গণপরিষদের কথাও বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণপরিষদ হইতে পারে। সবসময় বিএনপি একটা জিনিস কমন চেয়েছে যে এই জুলাই সনদ হোক যাই হোক সেটা যেন সংসদে বাস্তবায়িত হয়, অর্থাৎ এই জুলাই সনদ বাস্তবায়নটা সংসদে হচ্ছে। তবে জুলাই সনদে কি বাস্তবায়ন হবে সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। বিএনপি এখন যদি চায়ও যে হচ্ছে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব সংসদে, তারা এটাকে মেকানিজম করার অপশান খুব বেশি নেই, চাইলে করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তারা জাতীয় বেইমান হিসেবে উপস্থাপিত হবে। কেননা আপনার অলরেডি যে কনসেনসাস তৈরি হয়েছে সেটা যদি আপনি বাস্তবায়ন না করেন, সেটা যদি কাটছাট করেন, সেটা নিয়ে ভবিষ্যতে বিতর্ক হবে। কেননা আপনি অলরেডি যেগুলোতে অ্যাগ্রি করেছেন সেগুলো সহই হচ্ছে আপনি গণভোট করছেন, এবং যেগুলোতে নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলো সহই আপনি গণভোট করছেন। যখন গণভোটের রায় প্রকাশ হয়ে যাবে তখন আপনি এটা বাস্তবায়ন করতে হবে, যদি না করেন সেক্ষেত্রে বিএনপিকে নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হবে। এনসিপি গণপরিষদ চেয়েছে, গণপরিষদ না হইলেও একটা সংবিধান সংস্কার পরিষদ হচ্ছে, অর্থাৎ এনসিপির দাবিটা কিছুটা হইলেও মানে মূল্যায়িত হয়েছে। পাশাপাশি জামাত ইসলামী চেয়েছে জুলাই সনদের বাস্তবায়ন, তবে সেটাই নির্বাচনের আগে তারা পিআর পদ্ধতি চেয়েছে। তো এই নির্বাচনের আগে জুলাই সনদের কয়েকটি অনুচ্ছেদ বাস্তবায়িত হচ্ছে, কার্যকর হচ্ছে। তবে মূলত জুলাই সনদ সংবিধানের সঙ্গে বা এটাকে সংবিধানের ঊর্ধ্বে উঠানো হচ্ছে না, এটা সংবিধানে যুক্ত হবে আগামী সংসদে গিয়ে। সেই ক্ষেত্রে আমি যদি বলতে চাই আপাতত জুলাই সনদটা বিএনপি যেভাবে চেয়েছে বা বিএনপির চাহিদা মতো না বললেও বা এই কথা দূরে রেখেও বিএনপি কিছুটা এজ পাচ্ছে বা বিএনপি কিছুটা সুবিধা পাচ্ছে যে আগামী সংসদটা অনেকেই মনে করে থাকেন সংখ্যাগরিষ্ঠতা পাবে বিএনপি এবং বিএনপি ক্ষমতায় যেতে পারে, জুলাই সনদ বাস্তবায়ন তাদের হাত ধরেই হবে। সেক্ষেত্রে কাটছাট করবে কিনা, সেক্ষেত্রে কী ঝামেলা তৈরি হইতে পারে, সেক্ষেত্রে কী হইতে পারে সেগুলো আমরা এখনও জানি না। তবে জুলাই সনদ এই আবার একটা কথা, ভোটে যদি এটা না হয়ে যায়, গণভোটের সংখ্যাগরিষ্ঠতা যদি না হয়, তাহলে জুলাই সনদের কপালে কী আছে সেটা আসলে আমরা বলতে পারছি না। তবে আপাতত ঘটনা হইলেও এইগুলা একটা গণভোট হবে, একটা সংবিধান সংস্কার পরিষদ হবে, তারাই জুলাই সনদ বাস্তবায়ন করবে। যদি 270 দিন, এটা টাইমলাইন হলেও সংসদ গঠনের পর 270 দিনের মধ্যে না করতে পারলে তাহলে এটা অটোমেটিক্যালি সংবিধানে যুক্ত হয়ে যাবে। এটা হইলো আপাতত পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।